আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে সেটা কিভাবে আপনার মোবাইল থেকে চেক করবেন, এবং কেউ যদি বিনা অনুমতিতে আপনার ওয়াইফাই চালিয়ে থাকে তাহলে তাকে কিভাবে আপনি ব্লক করে দিতে পারেন। এই ভিডিওতে আমি বেসিক্যালি টেন্ডা ওয়াইফাই রাউটার থেকে আপনার রাউটারে কে কে কানেক্টেড রয়েছে সেটা কিভাবে নিজের মোবাইল থেকে চেক করবেন, এবং বিনা অনুমতিতে কেউ যদি আপনার ওয়াইফাই ব্যবহার করে থাকে তাকে কিভাবে আপনি খুব সহজে ব্লক করে দিতে পারেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই সহজে দেখাবো। তাই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন, এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসি টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারে কে কে কানেক্টেড রয়েছে সেটা চেক করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার, সিম্পলি আপনি এখান থেকে সার্চ অপশনে এখান থেকে কোনো প্রকার স্পেস ছাড়া 192.168.0.1 ভালো করে দেখবেন। এইখান থেকে কোনো প্রকার স্পেস ছাড়া এই অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় টাইপ করতে হবে। এরপরে আপনি যদি এখান থেকে এন্টারে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেলে এখান থেকে নিয়ে আসবে। যদি আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা চায় সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিলে আমার মতো এরকম শো করবে। আর যদি সরাসরি এরকম শো করে তাহলে দেখতে পাচ্ছেন এইখান থেকে এরকম ইন্টারফেস। এখন এইখান থেকে কে কে আপনার রাউটারে কানেক্টেড রয়েছে সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে একটা অপশন রয়েছে। আমার এইখান থেকে 4 অনলাইন ডিভাইসেস দেখাচ্ছে, তার মানে আমার ওয়াইফাই রাউটারে 4টা ডিভাইস কানেক্টেড রয়েছে। এখন কে কে কানেক্টেড রয়েছে এটা দেখার জন্য এটার উপরে ক্লিক করে দিলেই হবে। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে কোন কোন ফোন রয়েছে, ফোনের নামও দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট সেগুলো শো করতেছে। এখন মনে করেন কোন একটা ডিভাইস আমি চিনি না, বা আমি এখান থেকে কোন একটা ডিভাইসকে ব্লক করে দিয়ে যাচ্ছি, সেজন্য আপনি যে কাজটি করবেন তার পাশে দেখেন এই যে এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস একটা অপশন রয়েছে, এবং এখান থেকে যে অন অফ করার অপশন রয়েছে। এখন মনে করেন আমি এই যে আননোন যে ডিভাইসটা রয়েছে এটা আমি চিনি না, জাস্ট আমি এখান থেকে এটা যদি অফ করে দেই, এটা অফ করে দিয়ে আমি যদি এখান থেকে যে ওকে অপশন রয়েছে এই ওকে অপশনে ক্লিক করে দেই তাহলে সে কিন্তু আমার ওয়াইফাই থেকে ব্লক হয়ে যাবে, এবং সে কিন্তু আমার ওয়াইফাইটা কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এরপরে মনে করেন আমাদের সেই ডিভাইসটাকে আমাদের আনব্লক করে দেওয়া প্রয়োজন। তাহলে কিভাবে আপনি আনব্লক করবেন? আনব্লক করার জন্য সেম প্রসেস, জাস্ট আপনি এখান থেকে যে অনলাইন ডিভাইসেস এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে 3 ডট মেনু অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে যে ডেস্কটপ সাইট অপশন রয়েছে এখান থেকে আপনাকে ডেস্কটপ সাইটটা অন করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে যে অনলাইন ডিভাইসের যে অপশন রয়েছে আমরা এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক দিলে এখান থেকে যে নিচে একটা ডিভাইস দেখাচ্ছে সেটার ম্যাক অ্যাড্রেস শো করতেছে, এবং এইখান থেকে আনলিমিট অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে যে আনলিমিট যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা যদি নিচে যে সেভ অপশন রয়েছে এখান থেকে যদি সেভ করে দেই তাহলে সেই ডিভাইসটা কিন্তু আবার এখান থেকে আনব্লক হয়ে যাবে। অর্থাৎ সে কিন্তু আবার আমাদের ওয়াইফাই ব্যবহার করতে পারবে, এবং আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে সে কিন্তু ইন্টারনেটও চালাতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।